তোমার শীত লাগে, তোমার বাপের শীত লাগে না? তুমি কেমন পোলা হইছ? তোমার বাপে এই শীতের মধ্যে ইট বাটায় এসে কাজ করে। আব্বা তুমি কাম বন্ধ করো। তোমার তো গন্ডারের শরীর, আমার তো গন্ডারের শরীর না। উফ, যে শীত পড়ছে, আমার তো শীত লাগে। আমার তুমি শীতের জ্যাকেট কিনে দিবা না? বাপরে, গত 3 বছর আগে আমার একটা জ্যাকেট আছিল, আমি ওটা বাসায় রেখাইছি। তুই পরবি দেখা, তুই ওটা বাসায় যায় পরগা। কি তোমার ওই 3 বছর আগের সোয়েটার আমি পরমু? ওই সোয়েটার হইলো সিরা, সমানে বাতাস ঢুকে। ওই সোয়েটার পরে কি থাকা যাইবো? তোমার ওই পুরান সোয়েটার আমি পরমু না। তুমি কালকের মধ্যে আমার একটা সোয়েটার কিনে দিবা। তুই তো দেখছস 3 দিন আগে 4,000 টাকা কিস্তি দিলাম। আমার কাছে তো এখন টাকা নাই, তুই কষ্ট করে ওটা পরগা। পরে আমি টাকা পাইলে তোর কিনে দিব না আরেকটা। তুমি প্রত্যেক বছর একই নাটক করো, প্রত্যেক বছর একই কথা কও। প্রত্যেক বছর কও তোমার ওই সিরা জ্যাকেট পরতে, তোমার ওই সিরা জ্যাকেট আমি পরমু কে? ওইটা পরে মানুষের সামনে যাওয়া যায়? প্রত্যেকবার তুমি কিপটামি করো। নিজে তো একটা জ্যাকেট কিনো না, আমারও কিনা দাও না। তোমার মতো তো আমার গন্ডারের শরীর না, আমার যেমনি হোক তুমি কিনা দিবা। আচ্ছা, তুই যে জ্যাকেটটা কিনবি ওই জ্যাকেটটার দাম কত? 4-5 হাজার টাকার মতো কিনছে বন্ধু বান্ধবরা। 4-5 হাজার টাকা লাগবো। বাজান, আমার কাছে কি এত টাকা এখন আছে? আজকে আর কালকে কাজ কইরা মহাজনের কাছে কিছু টাকা নিয়া তোর আমি নতুন সোয়েটার কিনা দিমুনি। এখন আপাতত ওইটা পরগা। বাজান রাগ করিস না, যা বাজান। যখন এই শীতে মরমু তখন ঠিকই কানবা, তখন ঠিকই টাকা খরচ করবা। কালকের মধ্যে আমার জ্যাকেট চাই। রহিম ভাই, এইটার বাটায় কাজ কইরা পুলারে 5-6 হাজার টাকা দামের সোয়েটার কিনা দেওয়ার সামর্থ্য কি আমার আছে? আরে ভাই, আমরা হইলাম বাবা, আমাগো শীত লাগে না। ভাই আপনি আপনার পোলারে কষ্ট মষ্ট হইলো একটা জ্যাকেট কিনে দিয়েন। ভাই 5-6 হাজার টাকা তোর মুখের কথা না, আমি মহাজনের কথা কই দিই। মহাজন কি কয়? দোস্ত, এবারে প্ল্যান ফাইনাল। মানিকগঞ্জ রস খাইতে, বুঝছো মামা? এবার অনেক শীত পড়ছে, রস খাই সেই লেভেলের ফিল পাওয়া যাবো। সবাই যাইতাছে, না গেলে তো আমরাও মিস করবো। ল আমরাও যাই। ওই মামা রাজ, আমারে বলে ডাকছিলি, আমি আইছি। ওই শুন, আগামীকাল রস খাইতে মানিকগঞ্জ যাবো, মিস করবি না কিন্তু, আইসা পড়িস। ওই বেটা, তুই যাবি মানে? ওই বন্ধু, হালাই হয়েছে ফকির নি, জ্যাকেট ম্যাকেট কিচ্ছু নাই। ওরে যদি আমগো লগে টুরে নিয়ে যায়, যেই শীত পরে সকালে, পরে তোর নিউমোনিয়া হইব, পরে রসমস খাইতে পারবো না। ওরে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করা লাগবো। আরে মামা, ওরে নেওয়া যাইবো না, ওর কাছে থাকে না টাকা পয়সা। ওরে টুরে নিয়ে গেলে পরে আমগরি দেখা লাগবো। এই বেটা, ওরা তো ঠিকই কইছে, তোর তো জ্যাকেট ম্যাকেট নাই, পরে যদি যাই অসুস্থ হয়ে পড়স, আমাকে তো টানা লাগবো। ঝামেলায় পড়ার আগে ওরে বাদ দে। না মামা, আমারে বাদ দিস না, আমারে টুরে তখন লগে নিয়ে চল। আমি আমার বাপরে কইছি, শাসাইছি, হ্যাঁ কালকের মধ্যে যেমনি হোক আমার জ্যাকেট কিনে দিব। আমারে কেউ টুরে নিয়ে যায় না, কিন্তু আমার টুরে যাইতে ভালো লাগে। সবাই শীতের ভিতরে রস খেতে যায়, কিন্তু কেউ আমার বাইকের পিছে উঠায় না। মামা তখন লগে আমারে নিয়ে চল। আচ্ছা ঠিক আছে, তুই যেটা তো করে কইতেছস, তাহলে জ্যাকেট ম্যাকেট নিয়ে আবি। জ্যাকেট স্যার আবি না কিন্তু। আচ্ছা ঠিক আছে মামা। আচ্ছা যা তাইলে। এই মামা, এই ফকির নিরে বাজালি কে আমাগো লগে? ওই বন্ধু, তুই কামটা ঠিক করছস। ওরে যে নিয়ে যাইতেছস, ও না দিতে পারবো বাইকের তেলের দাম, না দিতে পারবো রসের দাম, পরে অসুস্থ হইব, আমগো হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি করা লাগবো। আরে মামা বাদ দে তো, এই ফকিন্নি টকিন্নি আমগো টুরে নেওয়া যাইবো না। আমার একটা বড় লোক বন্ধু আছে, ওই তোর বাইকে তেলও বেড়ে দিব, আবার রস খাওয়ার টাকাও দিব, ওরে নিয়ে যাইস। এই বেটা, তোরা কি গাদা নাকি? গুরু বেটা একটা কামলা লাগে না? ওরে দিয়ে খালি কামলা খারামো, বিড়ি সিগারেট লুক লাগে না? বুঝছস নাকি লাগা? তোর মাথায় তো সেই বুদ্ধি, টুরে যাবি আবার লগে কামলাও নিয়ে যাবি। হ মামা, তুই ঠিকই কইছস, লগে দুই একটা চামচা চুমচা রাহা লাগে। এই তো বুঝছস তাইলে তোরা। বাপে তো কালকে জ্যাকেট কিনে দিব, আজকে একটা পছন্দ করে যাই। ভাই আপনার দোকানে তো ভালোই কালেকশন উঠছে। আমার তো একটা ভার্সিটি জ্যাকেটের দরকার ছিল। ওই তো ভাই, ওই ভার্সিটি জ্যাকেটের দাম কত ভাই? 4500 টাকা। 4500? আচ্ছা ঠিক আছে ভাই, আমি আমার বাপের কাছ থেকে টাকাই না, ওইটা নিয়ে যাবো। ঠিক আছে ভাই। আচ্ছা ভাই আইসেন। শালার বুঝতেছি না, সকাল থেকে যেই কয়টা কাস্টমার আসতেছে দেখা দুইখা চলে যাইতেছে। আব্বা, আমি না মার্কেটে গেছিলাম, একটা জ্যাকেট দিয়ে আইছি, ভার্সিটি জ্যাকেট। জ্যাকেটটা আমার খুব পছন্দ হয়েছে। আমি তো এখনো মহাজনের কথা কই নাই। বিকালে কাজ শেষে মহাজনের কথা কই রাখমুনি, পরে কিছু টাকা অ্যাডভান্স নিমুনি, তোর পছন্দের একটা সোয়েটার কিনে দিমুনি। আমি যেই জ্যাকেটই পছন্দ করছি ওই জ্যাকেটই তুমি কিনা দিবা। আচ্ছা দিমুনি, আর ইট বাটে বেশি আইস না, মহাজন দেখলে রাগ করে, কামের ব্যাঘাত ঘটে। এখন তুই যা। ঠিক আছে, আমি কালকের মধ্যে কিন্তু জ্যাকেট চাই। আচ্ছা যা। বাজান আমি কামে গেলাম। হ্যাঁ আব্বা খারাও। আজকাল কথা কি মনে আছে? কালকে আমি বন্ধু বান্ধব লগে মানিকগঞ্জ যাবো ট্যুরে। শীতের সকাল, অনেক শীত লাগবো। আজকের ভিতরে যেমন হোক আমার কিন্তু জ্যাকেট চাই। হ বাজান মনে আছে, মহাজনের কথা কইছিলাম। মহাজন আজকে কিছু টাকা দিবার চাইছে, টাকাটা দিলে কাজ শেষ করে আওয়ার সময় তোলে সোয়েটার কিনা নিয়ে আমুনি। যেমনি হোক আজকে কিন্তু দিবা। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না। ঠিক আছে যাও। আরে কি ঠান্ডা পড়ছে, এরকম শীত তোমার বাপের জন্মেও দিই নাই।
এই হুনো, যে শীত পড়ছে এত কাজ কাম করলে খাইবো কেরা? ল বাইতে যাইগা। আমাগো কি ধান চাইল কম আছে যে সারাদিন কাজ করা লাগবো? শীত কমলে পরে আমুনি ল। এই করিম মিয়া, এই দাঁড়াও, এত শীতের ভিতরে কামে যাইতাছ কে? 2 দিন রেস্ট নিলে হয় না? ভাই আমরা গরিব মানুষ, আমগো শীত আর ঠান্ডা নাই। আমরা একদিন কাজ না করলে না খায় থাকা লাগে, এর জন্য কাজ যাইতেছি। হুনো, দেশে যে নিম্নচাপ পড়ছে 2 দিন পরে তো ঠান্ডায় নিমোনিয়া হয়ে মারা যাইবা, তখন কেমন হইব? ভাই আমরা কাজ না করলে নিমোনিয়া না খায় মরা লাগবো। আর পোলা বন্ধু গুলো ঘুরতে যাইবো, কইছে একটা সোয়েটার কিনা দিতে, এর জন্য শীতে কাজ করতে যাইতেছি। করো যেটা ভালো হয়, আমি এখন আর কাজ করবো না, বউ নিয়ে বাইতে যামুগা। ওই লও। আচ্ছা ভাই ঠিক আছে। ওই ডাকনাগুলো খুলে দে, কোলেগুলো ভালো করে ফালা। মহাজন, কালকে রাতে আপনার লগে কথা কইছিলাম, আপনি কইছেন বিকালে আইতে। কিছু টাকা দিবেন মহাজন, পুলাটা আমার সোয়েটার কিনবো, আপনি আমার 5,000 টাকা দেন, পরে আস্তে আস্তে আমার বেতন থেকে নিয়েন। আরে মোল্লা কি কমু, তোমার দেশের পরিস্থিতি এখন বেশি একটা ভালো না। কোন দল ক্ষমতায় কোনো গ্যারান্টি নাই। সরকার না থাকার কারণে ব্যবসার অবস্থা লাল বাত্তি। মোল্লা হুনো, এই বড় বড় বিল্ডিং এর কাম দিছি না, সবগুলো টাকা আটকে রাখছি। আর বড় বড় ইনভেস্টররা কেউ ইনভেস্ট করতেছে না। এখন ব্যবসার অবস্থা খুব খারাপ যাইতেছে। এমন টাইমে তুমি টাকা চাইতে আইছো। শুধু তুমি একা না তো, এই আমার এখানে 250 জন শ্রমিক কাজ করে। সবাই একই সময় একই সমস্যার কথা কইয়া 5-6 হাজার করে টাকা চায়। সবাই কি আর টাকা দেওয়া সম্ভব? আর হুনো, তুমি না আমার থেকে 1000 টাকা হাজিরা পাইতা, 500 টাকা আমি অ্যাডভান্স দিতেছি, কালকে হাজির থেকে কাটে রাখবো নি। ধরো। দেখেন না মহাজন, কোনোভাবে ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। পুলাটা আমার আউশ করছে, বন্ধুগুলো ঘুরতে যাইবো। আরে মোল্লা, তুমি এটা কি কইলা? আমরা বড় লোকেরা তো ঠিকঠাক মতো শখ পূরণ করি না। আর তুমি গরিবের এত সকাল রাত কোন জায়গা থেকে আয়? হুনো, তোমার একটা কথা কই, তোমার পোলারে আমার ইট বেটে কামে লাগাই দাও, ওই দিন 500 করে হাজিরা পাইবো, তোমার সংসারটা ভালো মতো চলে যাবো। আমি যেটা কইছি ওটা একটু ভাইবে দেখো, যাও। আচ্ছা ঠিক আছে মহাজন। মহাজন 1500 টাকা দিল, পুলা কইলে ওর সোয়েটার কিনতে 4500 টাকা লাগবো। এই টাকা দিয়ে কি জ্যাকেট কিনতে পারবো? তবুও মার্কেটে যাই, দিয়ে এই টাকাতে জ্যাকেট পাওয়া যায় কিনা। দেরি হলে আবার পুলা মন খারাপ করবো। মার্কেটে তো কোনোদিন আহি নাই, কোন দোকানে যাই? আচ্ছা দেখি সামনে যাই। ভাই আমার পোলা না ঘুরতে যাবে বুঝছেন, আমার কইছে একটা ভার্সিটির জ্যাকেট কিনতে। আমি তো ভার্সিটির জ্যাকেট চিনি না, আপনার কাছে কি ভার্সিটির জ্যাকেট আছে? হ্যাঁ, আমার কাছে ভার্সিটি জ্যাকেট আছে। একটু দেখান দেহি। এই যে ভাই দেখেন, এটাই ভার্সিটি জ্যাকেট। কি সুন্দর জ্যাকেট। ভাইটা দাম কত? দাম হইলো 4500 টাকা। এত দাম? আমার কাছে আছে 1500 টাকা, এই টাকাতে কিনা যাইবো? ভাই আমার কাছে আছে 1500 টাকা, এই টাকার ভিতর দেওয়া যায় না? 1500 টাকা দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে ভাই, পরে আমুনি। ঠিক আছে ভাই। এইসব মার্কেটে জ্যাকেট পাওয়া যাইবো না, যাই ফুডের থেকে একটা জ্যাকেট কিনে নেই। ছোটদের 200, বড়দের 300, দেখা দেখা বাই চলন। কি কোন ভাই 300 টাকা? একদম 300, ভালো হইব, ব্র্যান্ডের মাল। এটা আমার পছন্দ হয়েছে, আমার পোলারে মানাইবো। ভাই জ্যাকেট তো আমার পছন্দ হয়েছে, একটু কম রাখা যায় না? না না ভাই, একদম। আচ্ছা ভাই নেন টাকা। ভাঙতি নাই? না তো ভাই। যাক ভালো হয়েছে, জ্যাকেট তো নিলাম। ঠিক আছে ভাই, আইসেন। রাজ, কালকে কিন্তু তকলগে আমি ট্যুরে যাইতাছি। তুই তো যাবি, ভালো কথা। আজকে তো তোর জ্যাকেট কিনে দিব না? আচ্ছা ঠিক আছে, জ্যাকেট নিলে তাহলে যাইতে পারবি। কিরে বাবা জীবন, তুই এই জায়গায়? আমি তোর সব জায়গায় খুঁজছি। বাজান হন, মহাজনে 1500 টাকা দিছিল, আমি তোর একটা জ্যাকেট আনছি, দেখ। কি নিয়ে আইছো পলিথিনের ভিতরে? দেহি নির্ঘাত ফুটপাত থেকে নিয়ে আইছো। এইটা কোনো জ্যাকেট হইলো? এর থেকে তো আমার শার্টও অনেক ভালো। এটা কি নিয়ে আইছো? এটা আমি পরবো না। তোমারে আমি কইছি ভার্সিটি একটা জ্যাকেট আনতে, আর তুমি কি করছো? ফুটপাত থেকে 200-300 টাকাতে একটা জ্যাকেট কিনে নিয়ে আইছো। ধরো, যাও তো, যাও, চোখের সামনে থেকে সরো। বাজান আমি টেরবাটা কাজ করিয়া এত কষ্ট করিয়া মহাজনের কাছ থেকে অগ্রিম টাকা নেয়া তোর লাগে একটা জ্যাকেট আনছি, তোর বন্ধুদের সামনে এমনি অপমান করলি আমারে। আরে সরো, তুমি আরো আমার বন্ধু বান্ধবের সামনে অপমান করতেছো, যাও। আচ্ছা ঠিক আছে। এই বেটা, তোর বন্ধু হিসেবে বুঝছস, পরিচয় দিতে লজ্জা লাগে। এই জ্যাকেটটা দেখছস লিভিসের অরিজিনাল ব্র্যান্ডের, আর ওটা কি দেখছস টমি হিলফিগার। আর ওই জায়গায় তোর বাপে কি করছে, ফুটপাত থেকে 200-300 টাকা দামের একটা জ্যাকেট আনছে। এটা কোনো কাম করলো? তোর বেটা বন্ধু হিসেবে পরিচয় দিতে লজ্জা লাগে? ওয়াক তু। তোর বাপে যে জ্যাকেট আনছে, ওর থেকে ভালো জ্যাকেট দিয়ে আমরা ফ্লোরই মুছি বেটা। আর আমি তো বেটা কালকে আমার বাসার কর্মচারী রে 2200 টাকা দিয়ে জ্যাকেট কিনে দিছি, আর তুই 200-300 টাকার জ্যাকেট লয়ে আমগো লাগে ট্যুরে যাইতে আইছো। কত মামা কেমনটা লাগে এই ফকিন্নি কইতে আইছে। বন্ধু বান্ধব নিয়ে চলতেও লজ্জা লাগে, হপ বেটা। ঠিক আছে মামা, তোরাই রস খাইতে যা, আমি আর তকলগে যাবো না। আরে যা যা। এই যা। সুমন ভাই, এই শীতে কাজ কইরা পুলা লাগে একটা জ্যাকেট কিনছিলাম মহাজনের কাছ থেকে কিছু টাকা নিয়া। পুলা তো আমার জ্যাকেট নিল না, আর বন্ধুদের সামনে আমার জাতও অপমান করে দিচ্ছে। থাক ভাই, মন খারাপ করো না। এখনকার পোলাপান একটু আপডেট, ওই যে বন্ধু বান্ধব গুলোকে চলে না, ওগুলোকে থাইকা থাইকা এইগুলা শিখছে। থাক ভাই, মন খারাপ করো না, কাজ করো। আচ্ছা উঠে দেন।
ওই করিম কি হলো তোমার? ওই ওই তো শীতে ফিট লেগে গেছে গা। ওই সবাই ধর, তাড়াতাড়ি ধর। এনে রাখ, এনে রাখ। ওই পানি লো, পাইছি। ওই করিম মিয়া, কি হয়েছে তোমার? তুমি তো অনেক অজ্ঞান হয়ে পড়ে গেছিলা। ভাই অতিরিক্ত শীতে বুকে চাপ লাগে পড়ে গেছি, আমি আর মনে হয় বাঁচবো না। আমার পুলার একটা কল দেন, আমার পুলারে খুব দেখতে মন যেতেছে ভাই। আচ্ছা দাঁড়াও, আমি দিতাছি। হ্যালো। হ্যাঁ আব্বা, ফোন দিছো কে? কি কইবা কও? আরে আমি তোমার বাপ না, তোমার বাপে আমগো লগে কাজ করে। শুনো আমি কি কই, তোমার আব্বাই অতিরিক্ত শীতে বুকে ঠান্ডা লাগিয়া নিঃশ্বাস বন্ধ হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আচ্ছা এত কথা কয়ে লাভ নাই, চালু করে রাখো। ওই করিম মিয়া, তুমি চিন্তা করো না, তোমার পোলাই আইতাছে। আব্বা আব্বা আব্বা, তোমার কি হইছে আব্বা? ওই মিয়া কথা কইবো মানে? তুমি কেমন পোলা হইছো? তোমার মতো ডামরা পোলা থাকতে তোমার বাপে ইট বাটায় শীতের ভিতরে কাজ করে, তোমার এই শখের জ্যাকেটের লাগা তোমার বাপে ইট বাটায় ওভার টাইমের কাজ করতে যায় অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর এই তোমার কি আকল জ্ঞান নাই কে? এত বড় হইছো এখনো বাপের হোটেলে বয়ে বয়ে খাও। তোমার শীত লাগে, তোমার বাপের কি শীত লাগে না? কই তোমার বাপে তো একটা জ্যাকেটও কিনলো না। তোমার বাপে মহাজনের কাছ থেকে টাকা নিয়া যাই পারছে একটা জ্যাকেট তো কিনা দিছে, তুমি কি করছো? ওইটা ফালাই দিয়ে তারে অপমান করছো। কাজটা কিন্তু মোটেও ঠিক করো নাই। কেন তুমি তোমার বাপরে কিনা দিতে পারো নাই? তুমি তো বড় হইছো, কেন তুমি তোমার বাপরে একটা কিনা দাও? তোমার শীতের কাপড়ে চিন্তা করছে, নিজের চিন্তা একবারও করে নাই। বাপের কাছ থেকে জোর করে টাকা নিয়ে টই টই করে ঘুরো। আর একটু বাপের কষ্টটা বুঝছো। হ সুমন কাকা, আপনি ঠিকই কইছেন। আমার বাপে একই শীতের কাপড় দিয়া বছরকে বছর পার করে। এই বছর হ্যাঁ শীতের কাপড় পরে নাই, হ্যাঁ আমারে দিছিল পরনের লিগা, অথচ নিজে কিছু পরে নাই। আমার লিগে একটা জ্যাকেট কিনছিল, ওইটা তো নেই নেই ফালাই দিয়ে হ্যাঁ অপমান করছি। বাপটা কষ্ট পাইছে। হ্যাঁ যদি দুনিয়া থেকে চলে যাইতো তখন আমি কারে নিয়ে থাকতাম, কারে নিয়ে বাঁচতাম? দুনিয়াতে তো আমি এতিম হয়ে যাইতাম। আমি আর বাপরে কষ্ট দিব না। বাপের জায়গায় দরকার বলে আমি কাজ করবো, আমি কষ্ট করে বাপরে খাওয়ামু। একটু ধরেন, আমার বাপরে হসপিটালে নিয়ে যাই। ধরেন ধরেন। রে আমার বাপ, আমার বাপের কি হইলো? এই চালু করে দিয়াও। বাপের জায়গায় আমি কাজ করতে আইছি, এখন বুঝতাছি আমার 500 টাকা চাওয়া বাপের কয় ঘন্টার পরিশ্রম। কোমর টোমর একেবারে লেগে গেছে গা, একটু জিরাই নেই। কিরে তুই করিমের পোলা না? হ সাহেব। বাপের জায়গায় কামে আইছস, এখন বুঝতেছিস তো কামের কি মজা। আচ্ছা যাই হোক, বয়ে থাকিস না, এই আশেপাশে কাম কাজ কর। আর মালিক যদি দেখে এরকম বয়ে আসছস, পরে কিন্তু কাম গো বকা ঝোকা করবো। আচ্ছা যাই হোক, কাজ কর যা। ঠিক আছে সাহেব, কাজ করতেছি। ওই খালা, গাড়িটা দিয়েই তুই বলো। আব্বা আব্বা, চালু করে বাইরাও। কিরে বাজান তুই আইসস? হ আব্বা, ইট বাটার থেকে মাত্র আইলাম। আর তোমার শরীরের কি অবস্থা বাজান? বাজান আমার শরীরটা ভালো আছে। আর বাজান তুই যে ইট বাড়ে কাজ করস, তোর কষ্ট হয় না? তুই কাজটা করতে পারবি? বাজান তোমার এটা নিয়ে চিন্তা করতে হইব না, আমার সয়ে গেছে। তুমি বাপ হইয়া যদি আমার লেগে করতে পারো, আমি পোলাইয়া তোমার লেগে করতে পারবো না? আচ্ছা আব্বা খারাও, তোমার লেগে একটা সারপ্রাইজ আছে। এই যে আব্বা, তুমি যে আমার লিগে একটা জ্যাকেট কিনে দিছিলা, আর আমি তোমার লিগে একটা জ্যাকেট কিনে নিয়ে আইছি। এটা আমি পরমু, আর তোমার লিগে যে নতুন জ্যাকেট নিয়ে আইছি এটা তুমি পরবা। ধরো বাজান, এত সুন্দর জ্যাকেট। বাজান আজকে আমি অনেক খুশি হয়েছি। বাজান আমার মা বাবা মারা যাওয়ার পরে কেউ আমার জ্যাকেট কিনা দেয় নাই। আজকে বাজান তুই আমার জ্যাকেট কিনা দিছস, আজকে আমি তোর প্রতি অনেক খুশি। আর বাজান হন, আমরা বাবারা নিজের জন্য কোনো চিন্তা করি না, সবসময় সন্তানের জন্য চিন্তা করি। আমারও মন চায় আমার পুলারটা জ্যাকেট কিনা দেই, কিন্তু আমার যে সামর্থ্য নাই। আমি ইট পাটে কাজ করে কয় টাকা আর পাই, এর জন্য তোর শখটা পূরণ করতে পারি নাই। আমরা বাবারা চাই পুলারে কোনটা বললে ভালো লাগবো। একটা ঈদ গেলে আমরা নিজের জন্য কোনো চিন্তা করি না, সবসময় চিন্তা করি আমার পুলারে কোনটা বললে ভালো লাগবো। তুই আজকে আমার অনেক খুশি করছস, তুই অনেক বড় হয়ে গেছিস গা বাজান। আব্বা তুমি কোনো চিন্তা করো না, আমি সব সময় এখন থেকে সংসারের হাল ধরমু। তোমারে কোনো কষ্ট করতে দিব না, যা করার সব আমি করমু। আব্বা তুমি জ্যাকেট পরো, দেখি দুই বাপ পোলারে কেমন লাগে। আব্বা দেহ দুই বাপ পোলারে ভালোই মানাইছে। চলো বাজারে যাই, সবাই দেখো আমরা দুজন নতুন জ্যাকেট পরছি। চল বাজান। বাবা এই শব্দটাকে যত কিছু দিয়েই প্রশংসা করা হোক না কেন, তবুও কম হয়ে যাবে। বাবা হচ্ছে এক অলিখিত বটগাছের মতো, যে কিনা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সন্তানকে সব সময় ছায়া দেয়, যে কিনা নিজের চিন্তা বিসর্জন দিয়ে সব সময় সন্তানের চিন্তা করে। তবুও আমাদের বাবাদের প্রতি কতই না অভিযোগ। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা বাবাকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। থ্যাংক ইউ।